প্রিয় দর্শক, যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো সম্মানিত দর্শক, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে আলাপ করতে এসেছি। আমি মনে করি যে আজকে আমার এই প্রতিবেদনটি যদি আপনারা বিশেষ করে মাছ চাষি খামারি ভাইরা যদি মন দিয়ে দেখেন, আপনাদের জন্য এই প্রতিবেদনটি বেশ উপকারী হবে। তো প্রিয় খামারি ভাইরা, তো আমি আজকে আমার এই শিং চাষে আদ্যপান্ত আপনাদের মাঝে তুলে ধরবো। শিং চাষ করতে গেলে যে ঝুঁকিগুলো থাকবে বা কিভাবে পরিচর্যা করবেন, কতদিন পর পর পরিচর্যা করবেন, আজকে আমার প্রতিবেদন থেকে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার জানতে পারবেন। সম্মানিত দর্শক, আপনার সঙ্গে থাকুন, মন দিয়ে আমার এই প্রতিবেদনটি দেখুন। আশা করি আপনাদের জন্য আজকের প্রতিবেদনটি বেশ উপকারী হবে আর কি। তো সম্মানিত মাছ চাষি খামারি ভাইরা, যারা নতুন মাছ চাষ করতে চান বা যারা শিং চাষ করতে চান, ছোট ছোট পুকুর আছে, আসলে ভাবতেছেন কিভাবে চাষ করবেন, কি মাছ চাষ করবেন, আজকে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যাদের ছোট ছোট পুকুর রয়েছে, আপনারা একক শিং চাষ করতে পারেন। এই শিং মাছ চাষ অত্যন্ত লাভজনক। তো আসলে অনেকের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে শিং চাষ মানে এটা অনেক ঝুঁকি এবং এটা মানে ভাইরাস আর কি। তো শিং চাষ করলে খুব সহজেই মাছ রোগাক্রান্ত হয়, লসের সম্মুখীন হতে হয়। আসলে এটা আমি মনে করি পুরোটাই ভুল ধারণা। যদি আপনি সঠিকভাবে সঠিক সময়ে আপনি যদি সঠিক মেডিসিন দিয়ে যদি ট্রিটমেন্টগুলো চলমান রাখতে পারেন, আমি মনে করি যে আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। তো আসলে রিস্ক না নিলে তো আপনি কখনোই গেইন করতে পারবেন না। তো শিং চাষে অনেক প্রচুর লাভ, যেটুকু ইনভেস্ট করবেন সেটুকুই লাভ, কিন্তু আপনাকে অবশ্যই একটা ঝুঁকি নিতে হবে। তো এই শিং চাষ করতে গিয়ে অনেকেই সঠিকভাবে করতে পারে নাই, তারা বিভিন্নভাবে লসের সম্মুখীন হয়েছে। তো প্রিয় দর্শক, শিং চাষ করতে গেলে আপনাকে যে পুকুর পাড় আগে সর্বপ্রথম সুন্দর করে মেরামত করতে হবে, যাতে কোনো গর্ত না থাকে, মাছ যাতে বর্ষাকালে বন্যার সময় বের হয়ে যেতে না পারে। দেখেন, আমার এই যে পুকুরের চারপাশে আমি নেট করতেছি, যাতে মাছগুলো বাইরে বের হয়ে যেতে না পারে বর্ষার সময়, এবং বাইরে যে হিংস্র প্রাণী, সাপ, পোকামাকড়, এগুলো যেন আমার পুকুরে ঢুকতে না পারে। এই জন্য আমি চারিপাশ দিয়ে এবং উপর দিয়েও আমি নেট করব। তো এইভাবে আপনাকে প্রথমে পুকুরটা সুন্দর করে চারিদিক দিয়ে নেট করে নিতে হবে এবং সিকিউরিটি বা নিরাপত্তাটা জোরদার করতে হবে। তো পরবর্তীতে আপনার পুকুরে যে আগাছাগুলো রয়েছে পুকুরের চারপাশে, এই আগাছাগুলো আপনাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। যখন আপনার পুকুরে আগাছা বেশি হয়ে যাবে, তো এই আগাছার মধ্যে বিভিন্ন ধরনের সাপ, পোকামাকড় বাসা বাঁধবে। সেক্ষেত্রে আপনি কিন্তু চাষের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হতে পারে। প্রিয় দর্শক, তো দেখেন, আমি আমার এই যে পুকুরের এই যে আগাছাগুলো আমি আসলে উঠায় ফেলে দিচ্ছি। এগুলো পানির যে কার্যকরী ভিটামিন বা আপনার যে প্রোটিন, সেটাও কিন্তু এই আগাছাগুলো খেয়ে ফেলে। এই জন্য কখনোই পুকুরে এই আগাছাগুলো রাখা যাবে না। সুন্দর করে আগে পুকুরের চারপাশ আপনাকে পরিষ্কার করে নিতে হবে, এটা হলো প্রথম ধাপ। তো তারপরে আপনার পুরো পুকুরে সুন্দর করে চুন প্রয়োগ করে নিতে হবে। চুন, আমি দেখেন যে শিং মাছ ছাড়বো, এই পুকুরে সুন্দর করে চুন এবং ব্লিচিং একত্রিত মিক্সড করে আমি পানিতে ছিটিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনাকে পানিগুলো বিশুদ্ধ করে নিতে হবে এবং সুন্দর করে আপনার এই চুন বা ব্লিচিং পাউডারগুলো দিতে হবে। তো এই চুন ব্লিচিং দেওয়ার পর আপনার কিছু মেডিসিন প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আপনি পোকার ডোজ বা জীবাণুনাশক, আপনি তারপরে হচ্ছে গ্যাসের ডোজ, এগুলো আপনাকে অ্যামোনিয়া গ্যাসের ডোজ করতে হবে। তো এইভাবে সুন্দর করে পুকুর প্রস্তুতি করার পর আপনি কিন্তু পুকুরে রেনু মাছ আপনি ছাড়তে পারবেন। সেক্ষেত্রে আপনার মাছ কখনোই ঝুঁকি সম্মুখীন হবে না আর কি, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আর কি। তো পুকুর প্রস্তুতির পর আমি যে দেখেন আমি রেনু পোনা নিয়ে আসছি। আপনি রেনু পোনা নিয়ে আসার ক্ষেত্রে আপনাকে সুস্থ সবল এবং যে পুকুরে পোনাগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে, কোনো রোগ আক্রান্ত হয় নাই, এই পোনাগুলো আপনাকে বেছে নিতে হবে এবং পোনাগুলো অবশ্যই আপনাকে কাটাই করে নিতে হবে। শিং চাষের ক্ষেত্রে দেখা যায় যে ছোটোগুলো পিন যেগুলো রয়েছে, ছোট ছোট যে রেনুগুলো, সেগুলো আসলে পুরুষ, এগুলো খুব একটা বড় হয় না। আপনি বড় যে মাছগুলো রয়েছে যে শিং মাছে, সেগুলো হচ্ছে ফিমেল মাছ। এই মাছগুলোই মূলত সাইজে অনেক বড় হবে। এই জন্য কাটাই করে নিতে পারলে আপনার জন্য এটা বেশ উপকারী হবে আর কি। প্রিয় দর্শক, এই যে মাছ আমি এই পুকুর থেকে সংগ্রহ করেছি, তো মাছগুলো জাল দিয়ে টেনে আমি নেওয়ার চেষ্টা করেছি। মাছগুলো দেখেন কাটাই করা হচ্ছে, সুন্দর করে মাছগুলো জেলে ভাইরা ধরে আমাকে মাছগুলো বাছাই করে আমাকে গাড়িতে দেওয়া হচ্ছে আর কি। তো আপনার এগুলো পোনাগুলো সংগ্রহ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পোনাগুলো সুস্থ সবল এবং পোনাগুলো যেন হয় উন্নত জাতের, যেন পোনাগুলো হয়।
তো এইভাবে আপনি সঠিক পোনা যদি আপনি বাছাই করে নিতে পারেন, আপনি কখনোই ক্ষতির সম্মুখীন হবেন না প্রিয় দর্শক। তো এই যে আমাদের দেখেন একটা শিং মাছের এটা একটা পুকুর, এই পুকুরে আমি 20% পুকুরে আমি 40,000 শিং মাছের রেণু দিয়েছি আর কি। আমি নির্দিষ্ট সময় পর পর এই পুকুরে মেডিসিনের ডোজ করে থাকি, নিয়মিত জীবাণুনাশক, উপন্যাসক, গ্যাসের ডোজ, প্রোবায়োটিকের ডোজ এবং চুন, জিওলাইট আমি প্রয়োগ করে থাকি। মাছগুলো দেখেন অত্যন্ত সুস্থ সবল রয়েছে আর কি। তো যারা শিং চাষ করতে চান খামারি ভাইদের আমি পরামর্শ দিব, আপনারা অবশ্যই এই শিং চাষ করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। বিশেষ করে আপনার পুকুরে নিয়মিত খেয়াল করতে হবে মাছ রোগাক্রান্ত হলো কি না। বিশেষ করে ভোরবেলা আপনি পুকুরে যেতে হবে, মাছগুলোর অবস্থান, বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছগুলো ভোরবেলা পুকুরে গেলে আপনার মাছের পরিস্থিতিগুলো দেখা যায়। কোনো রোগাক্রান্ত মাছ থাকলে মাছগুলো পানির উপরে ভেসে ওঠে। এভাবে আপনাকে নিয়মিত পুকুরে খোঁজখবর রাখতে হবে আর কি। তো সম্মানিত দর্শক, যারা শিং চাষ করতে চান বা মাছ চাষ করতে চান, আমি তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব, আপনারা কোনো ভয় নেই, আপনারা শুধু নিয়মিত পরিচর্যাটা ঠিক মতো করবেন, উন্নত জাতের মেডিসিন ব্যবহার করবেন, নিয়মিত পানি ওয়াল্টার করে দিবেন, তাহলে আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না এবং আপনি সুন্দরভাবে এই মাছের চালান উঠাইতে পারবেন আর কি। তো প্রিয় দর্শক দেখেন, এটা আমার 100% একটা পুকুর। আমি এই পুকুরে মূলত পাবদা মাছের চাষ করেছি আর কি। তা আমি বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছই বেশি করি। আমার ছোট ছোট পুকুরগুলোতে আমি একক শিং মাছের চাষ করি। আমি এই বড় পুকুরে আমি পাবদা মাছের চাষ করেছি, 1 লক্ষ রেণু দিয়েছি আর কি। তো সম্মানিত দর্শক, এই মাছগুলো বিশেষ করে শিং মাছগুলো চাষের ক্ষেত্রে আমি আপনাদের কিছু টিপস দেওয়ার চেষ্টা করেছি। এবং এই যে মাছগুলো যেদিন ছাড়বেন আপনারা পুকুরে, অবশ্যই মাছ ছাড়া 1 ঘন্টা পরে আপনাকে পুরো পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে আর কি। আপনি মাইক্রোনিল বা যে কোনো ধরনের ভালো মানের জীবাণুনাশক আপনি প্রয়োগ করতে পারেন। তো 1 ঘন্টা পর জীবাণুনাশক প্রয়োগ করতে হবে এবং জীবাণুনাশক প্রয়োগের ঠিক 2 থেকে 3 দিন পর আপনাকে অবশ্যই প্রোবায়োটিকের ডোজ করতে হবে। আপনি প্রোবায়োটিকের ডোজ যদি নিয়মিত করতে পারেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সেক্ষেত্রে মাছ রোগ আক্রান্ত হবে না আর কি। তো আমার রেণুগুলো দেখেন কত সুস্থ সবল এবং কত সুন্দর এক সাইজের রেণুগুলো আমি সংগ্রহ করেছি আর কি। তো প্রিয় দর্শক, আপনারা যারা শিং চাষ করতে চান, তারা আগে আমার ভিডিওটি থেকে যে আমি মেসেজটা আপনাদের দিতে চাচ্ছি, তা আপনাকে আগে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এবং পরিশ্রমী হতে হবে। নিয়মিত পুকুরে যাতায়াত করতে হবে, নির্দিষ্ট সময় পর পর আপনাকে মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে এবং কোন মেডিসিন কিভাবে প্রয়োগ করবেন আমি এই বিষয়টি আপনাদের একটু জানানোর চেষ্টা করব। আপনারা যদি 15 দিন পর মেডিসিন প্রয়োগ করেন বা 20 দিন পর মেডিসিন প্রয়োগ করেন, তো আপনাকে প্রথমে উকুনের ডোজ প্রয়োগ করতে হবে। উপন্যাসক যেটা, এটা ভার্কিল বা এসিমিক 1%, যেটা আপনাদের ভালো পছন্দ হয় আপনারা প্রয়োগ করতে পারেন। ঠিক পরের দিন জীবাণুনাশক দিতে হবে আপনাকে, ট্রিমসেন, মাইক্রোনিল, প্যাথোনিল বা যে কোনো আপনার যেটা ভালো মনে হয় আপনি সেই জীবাণুনাশকটা দিতে পারেন। অ্যাকোয়াশিওর আছে। তো এই জীবাণুনাশক দেওয়ার পর দিন আমি গ্যাসের ডোজ করি। তো সেক্ষেত্রে ইউকা জাতীয় বা আপনার ম্যাট্রিক জাতীয় বা গ্যাসোনিল জাতীয় আপনার এই ডোজটা আপনি করতে পারেন আর কি। তো তার ঠিক 2 থেকে 3 দিন পর আপনাকে প্রোবায়োটিকের ডোজ করতে হবে। এই প্রোবায়োটিকের ডোজ অবশ্যই আপনি চিটালালি বা চিনি দিয়ে করতে হবে। তাহলে এরকম করে যদি আপনি নিয়মিত ডোজগুলো করতে পারেন, আপনার মাছ কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, আপনি অবশ্যই লাভবান হবেন প্রিয় দর্শক। সেই সাথে আপনাকে মাঝে মাঝে চুন প্রয়োগ করতে হবে এবং মাঝে মাঝে লবণ প্রয়োগ করতে হবে। এগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন, আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি লাভবান হবেন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই আমি আপনাদের মাঝে চেষ্টা করেছি শিং চাষের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা শেয়ার করার জন্য। যদি কিছু জানার থাকে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে আমার প্রিয় নতুন খামারি ভাইদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ধন্যবাদ সবাই।